এই যে আমি নায়েবে আমির সাহেব জিদন মালিক রুমের পুরো বক্তব্য ওই পাশের রুমে বসে শুনেছি। আমার চোখ দিয়ে অনবরত পানি বেরিয়েছে। এই যে দিলের অবস্থা, এটাকে পরিবর্তন করতে না পারলে দেশ পরিবর্তন করতে পারবেন না। এটাকে পরিবর্তন করতে হবে, আর না হলে দেশ পরিবর্তন করতে পারবেন না। সামান্য মেয়ে লোকের হাতে যদি আমরা আচার খাই, অল্প টাকার জন্য যদি আচার খাই, বৃহত্তর কাজ আমরা করতে পারবো না। দোয়া, দরুদ, জিকির, আজকার, চোখের পানি আমাদের সফলতার মাপকাঠি। আল্লাহর ডরে যারা কাঁদে, এই চোখের পানি জাহান্নামের আগুন নিভাই দেবে। আমরা আল্লাহর রাজি করবো, আমরা কবায়ের সাগায়ের গুনাহ থেকে দূরে থাকবো এবং সব সময় দোয়া পড়ব। আমি সরকারের দায়িত্বে আসার পর আমার ভুল হতে পারে, আমার ইসলাহ করবেন, আমার সংশোধন করবেন, আমাকে পরামর্শ দেবেন, কিন্তু ফেসবুকে আশেপাশে কথা লিখলে ইসলাহ হবে না, গীবত হবে। আমি ফেসবুকের নেগেটিভ এগুলো দেখার আমার টাইম নাই, দেখার টাইম নেই। আমরা আমার কাজ করতে থাকবো, কাজের মাধ্যমে প্রমাণিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাই। আগামী দিনে নতুন স্বপ্নের যে অভিযাত্রা, সেটা মন্দিরে মসজিদে পৌঁছবে। এবং ভারতের দারুল উলুম দেওবন্দের শাহুল হাদিস হযরত আল্লামা মাওলানা আমিন পালনপুরি, আমাদের বাংলাদেশের চরমুনের তরিকার একজন হযরত মাওলানা ওমর সন্দ্বীপী। আমি রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার অল্প দিন পরে তিনি দেওবন্দ গেছেন, এবং আমি নিজে যিনি মাদ্রাসায় যখন তিরমিজি পড়াতাম, তখন তুহফাতুল আলমাই ফি শরহে তিরমিজি আমার ওজিফার মতো ছিল। উনি অনেক বড় আলেম, বড় মুহাদ্দিস, কবীর আলেম মুদারিস ফিল আলম। ওনার ভাই এখন দারুল উলুম দেওবন্দের শাহুল হাদিস। আমার পরিচয় দিয়েছেন মাওলানা ওমর সন্দ্বীপী সাহেবকে। উনি বললেন যে আপনি একটা দোয়া নিয়ে যান, ওনাকে বলবেন এটা যেন সব সময় পড়ে। এই দোয়াটা আমি আপনাদেরকে দিচ্ছি। ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, ইয়া সালাম জাল্লা জালালুহু। এই মুহাইমিন সালাম হচ্ছেন আল্লাহ, মহাশক্তিবান, মহাশক্তিধর। ইয়া মুহাইমিনু জাল্লা জালালুহু, ইয়া সালাম জাল্লা জালালুহু। এটা ওজিফার মতো করে পড়ে আসছি। শত্রুর সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে, আগামী দিনেও ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।